প্রথমে আমি নিয়ে নেবো মুড়িটা, ঠিক আমাদের যতটা লাগবে 3 জনের ঠিক পরিমাণ মতো ততটাই মুড়ি নিয়ে নেব। মুড়িটা নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব আমি ছোলাটাকে, অঙ্কুর বেরোনো ছোলাটাকে। কিছু কিছু ছোলা দেখো জলের তলায় ছিল, তো একটু কালচে ভাব হয়ে গেছে, তো ফেলে নেব ছোলাগুলোকে আমি। তো মুড়িটা ছোলাটা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি শসা কুচিগুলোকে। শসাটাকে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচি, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি, এবার দিয়ে দেবো পাতিলেবুর রস, এবার দেবো জিরে ধনে মৌরি যেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এবার দিয়ে দেবো একটু নুন, নুনটা না দিলে কিন্তু টেস্টটা হবে না। এবার দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে এবার মেখে নেব মুড়িটাকে। তো ছোলা মাখাটা আমার রেডি হয়ে গেছে, এবার বাটি বাটি করে দিয়ে দেবো, দিয়ে এবার পরিবেশন করব। আর খেতে খেতে ভালো গল্প হবে। আর এই মুড়ি মাখাটার সাথে জানো তো আমার একটা গল্প জড়িয়ে আছে, আর একটা খুব মজার গল্পটা। তো দিদির সাথে যাচ্ছিলাম আমি মেদিনীপুর, আমাদেরই মানে দিদির মেয়ের বিয়ে হয়েছিল। তো যেহেতু অনেকটা দূরের রাস্তা, তো আমি ঠিক জানতাম না যে কতটা দূর। প্রথম যখন আমি গেছি, তো আমার দিদি জানো তো মুড়ি মাখা কিনেছে। তো আমি বললাম দিদি মুড়ি মাখা কেন? তো দিদি বলছে খেতে খেতে গল্প করতে করতে চলে যাবো, কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি যে রাস্তাটা অনেক দূরের রাস্তা। তো তো সেই কারণে আমার দিদি মুড়ি মাখা কিনেছে, যে খেতেও বেশ ভালো লাগবে, আর গল্প করতে করতে রাস্তাটাও শেষ হয়ে যাবে আমাদের, আর মুড়ি মাখাটা খেলে পেটটাও ভরা থাকবে। তো পরে দিদি আমাকে বলছে এই কারণেই মুড়ি মাখাটা কিনে দিলাম। তো যাই হোক, আজকে মুড়ি মাখাটার সাথে কিন্তু আমার দিদির সেই গল্পটাই মনে পড়লো, যে দিদি মুড়ি মাখা কিনে খাইয়েছিল। এই দূরে কোথাও গেলে ট্রেনের মধ্যে বসে বসে কিন্তু বেশ মজা হয় এভাবে মুড়ি মাখা খেতে। তো দেখো মুড়ি মাখাটা কতটা সুন্দর লাগছে। তো আজকের মুড়ি মাখাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।